আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আয়াদাল্লাহ তাআলা গতকাল শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন। সংবাদের শুরুতে থাকছে হুজুর আনোয়ার আয়াদাল্লাহ তাআলা প্রদত্ত জুমার খুতবার সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় মুসিমত দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। খুতবার শেষ দিকে হুজুর আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ বয়াতের অঙ্গীকার পালনের গুরুত্ব তুলে ধরেন এবং পৃথিবীর জন্য দোয়ার আহ্বান জানান। अगर हम इस दीन की अहमियत समझते हैं और बैत का हक अदा करने वाले समझते हैं अपने आप को, तो फिर हमें भी इन बातों को सोचना होगा। और जब हम ये काम करेंगे तो हम उस मकसद को पाने वाले होंगे जो हमारी ज़िंदगी का मकसद है, और इस मकसद के हासिल करने वाले होंगे जो हमारी बैत का मकसद है, और हम अल्लाह ताला की रज़ा और कुर्ब को हासिल करने वाले होंगे रमज़ान के दिनों में दुआओं के ज़रिए से भी, और अपने इल्म को बढ़ाने के ज़रिए से भी, कुरान करीम का इल्म सीखने के ज़रिए से भी, और अमली तौर पर पैगाम पहुँचाने के ज़रिए से भी इस काम में हमें जुट जाना चाहिए, ताकि हम जल्द से जल्द दुनिया में हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को झंडा लहराने वाले बन सकें और दुनिया को खुदाए वाहिद के हुजूर झुकाने वाले बन सकें। अल्लाह ताला हमें इसकी तौफीक अता फरमाए। आखिर में मैं पाकिस्तान के अहमदियों के लिए भी दुआ के लिए दरख्वास्त करना चाहता हूँ। अल्लाह ताला उनके हालात में आसानियाँ पैदा फरमाए। आजकल मुखालिफिन पूरा ज़ोर लगा रहे हैं, हर तरह तकलीफ़ें पहुँचाने की कोशिश कर रहे हैं, कभी मस्जिद के मीनारों के नाम पे, कभी महराबों के नाम पे, कभी नमाज़ पढ़ने के वजह से जो भी बहाना हीला उनको मिलता है, उससे उनका मकसद यही है कि नुकसान पहुँचाया जाए अहमदियों को। अल्लाह ताला उन सब की हिफाजत करे। अमूमी तौर पर मुसलमान उम्मत के लिए भी दुआ करें, अल्लाह ताला इनको भी अक्ल और समझ दे और इनके हालात बेहतर करे, इन पर रहम फरमाए। फ़लस्तीनी मुसलमान उन पर दोबारा जुल्म की नया दौर शुरू हो गया है, अल्लाह ताला उनको भी इस जुल्म से महफूज रखे, इन पर रहम फरमाए। 100তম পূর্ণ হলো জলসা সালানা বাংলাদেশ। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ এক নতুন মাইলফলক ছুঁয়েছে। গত 14, 15 এবং 16 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ জামাত 100তম জলসা সালানা সফলভাবে উদযাপন করতে সক্ষম হয়। আলহামদুলিল্লাহ সুলমা আলহামদুলিল্লাহ। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ এক নতুন মাইলফলক ছুঁয়েছে। 14, 15 ও 16 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ জামাত 100তম জলসা সালানা সফলভাবে উদযাপন করতে সক্ষম হয়। সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রাণপ্রিয় হুজুর আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের সদয় নির্দেশনা ও অনুমোদনক্রমে ঐতিহাসিক এই জলসা বকশীবাজারস্থ দারুত তাবলীগ কমপ্লেক্সে আয়োজিত হয়। সেই সাথে আরও 6টি স্থানে অবস্থিত আঞ্চলিক জলসাগাহ থেকে প্রযুক্তির মাধ্যমে আহমদিরা সরাসরি যুক্ত হন। চট্টগ্রাম জামাতে চট্টগ্রাম অঞ্চল, সুন্দরবন জামাতে খুলনা অঞ্চল, নাসিরাবাদ জামাতে কুষ্টিয়া অঞ্চল, রাজশাহী জামাতে রাজশাহী অঞ্চল, খাগদান জামাতে বরিশাল অঞ্চল ও কুমিল্লা জামাতে কুমিল্লা অঞ্চল। এভাবে আল্লাহ তাআলার কৃপায় জলসার আধ্যাত্মিক পরিবেশ ও ভাবগাম্ভীর্য আরও ব্যাপক ও বিস্তৃত আকার ধারণ করে। 14 ফেব্রুয়ারি জুম্মার নামাজের পর বিকেল 2:45 লিওয়ায়ে আহমদিয়া ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জলসার আনুষ্ঠানিক সূচনা হয়। আমি তোমায় ভালোবাসি। وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল আমির সাহেব। তিনি 100তম জলসার উপলক্ষে হুজুর আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের প্রেরিত বিশেষ বাণীও পাঠ করে শোনান। प्यारे अहबाब जमात अहमदिया बांग्लादेश,
अल्लाह ताला आपको कामयाबी से नवाजे और जलसे का इनेकाद हर लिहाज से बखैर व खूबी हो जाए। হজরত আকদাস মসিমাউদ আলাইসাল্লাম যখন 1891 সালে এই আধ্যাত্মিক জলসার ভিত্তি রাখেন, তখন থেকেই এর প্রধান উদ্দেশ্য হল তালিম, তরবিয়ত ও তবলিগ। এসব উদ্দেশ্য দৃষ্টিপটে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে সাজানো হয় জলসার বক্তৃতামালা। জলসার 3 দিনই বাজামাত তাহাজ্জুদ নামাজ ও ফজরের নামাজের পর বিশেষ দর্সের আয়োজন ছিল। জলসা যেহেতু তবলিগেরও একটি বিশেষ উপলক্ষ, এজন্য 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় জলসাগায়ে সবাই একসাথে হজরত আমিরুল মুমিনিন আয়াদাল্লাহু বিনাসিল আজিজের জুম্মার খুতবা শোনার পর 15 ফেব্রুয়ারি মাগরিব ও এশার নামাজের পর তবলিগি অধিবেশন অনুষ্ঠিত হয়। কোরআনের সেবা আহমদিয়া মুসলিম জামাতের এক বিশেষ বৈশিষ্ট্য। জলসা চালনায় তারই একটি ঝলক দেখা যায় 65টি ভাষায় অনুদিত কোরআন শরীফ নিয়ে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা সৃষ্টিও জলসা চালানার অন্যতম উদ্দেশ্য। এর সুন্দর এক চিত্র এই 100তম জলসাতেও দেখা যায়। স্থানাভাব সত্ত্বেও দারুত তবলিগে ছোট্ট পরিসরে বিপুল সংখ্যক মানুষের পরম হৃদ্যতা ও শৃঙ্খলার সাথে একত্রে থাকা, খাওয়া সবকিছুই ছিল দেখার মতো। জলসা আয়োজনে মসিমাউদ আলাইসাল্লামের অতিথিদের সেবায় বিভিন্ন বিভাগের কর্মীদের হৃদ্যতা ও আন্তরিকতাও ছিল অতুলনীয়। চাঁদ সে মিলতে সিতারে দেখ লো अब ज़मीं पे है खुदाई ये निज़ाम देखने वालों नज़ारे। 100তম এই জলসার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন দেশ থেকে বুজুর্গদের প্রেরিত ভিডিও বার্তা এবং বাংলাদেশ জামাতেরও কয়েকজনের শুভেচ্ছা বক্তব্য। মর্মে মর্মে উপলব্ধি করবেন যে এটা আল্লাহ তাআলার নির্দেশে পরিচালিত একটা ব্যবস্থাপনা, ধর্মীয় ব্যবস্থাপনা। কয়েকটি দিন যাবৎ আল্লাহ তাআলার অপার কৃপার অজস্র দৃশ্য প্রত্যক্ষ করার মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি বিকেলে জলসার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল আমির সাহেবের সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে সমাপ্ত হয় বাংলাদেশের আহমদীদের এই বিশেষ আধ্যাত্মিক মিলন মেলা। হুজুরের জন্য অনেক বেশি দোয়া করেন, তাহলে আমাদের সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। আসেন আমরা জলসার শেষ দোয়াটা করে নিই। আল্লাহুম্মা আমিন। MTA ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস। বিগ ইফতার যুক্তরাজ্য এবছর 8ম বছরে পদার্পণ করে, যা সকল ধর্মের মানুষকে রমজান সম্পর্কে শিক্ষা দেয়। যুক্তরাজ্য আহমদিয়া মুসলিম কমিউনিটির তবলিগ বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে রমজান এবং ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানতে হাজারেরও বেশি মানুষ বাইতুল ফুতুহ মসজিদে সমবেত হন। আনুষ্ঠানিক অধিবেশন শুরু হওয়ার আগে অতিথিদেরকে বাইতুল ফুতুহ মসজিদ পরিদর্শন করানোর ব্যবস্থা করা হয়। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এই বছর বার্ষিক বিগ ইফতার আয়োজনের 8ম বর্ষপূর্তি হয়। এটি একটি বিশেষ আয়োজন যেখানে সকল ধর্মবর্ণের মানুষকে রমজানের প্রকৃত শিক্ষা সম্বন্ধে জানানো হয়। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য এর তাবলিগ বিভাগ এটি আয়োজন করে থাকে। এখানে 1000-এরও বেশি মানুষ লন্ডনের ঐতিহ্যবাহী বাইতুল ফুতুহ মসজিদে একত্রিত হন। এখানে তারা রমজান ও ইসলামের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানতে পারেন। অতিথিদের জন্য বাইতুল ফুতুহ মসজিদ ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। আনুষ্ঠানিক সেশনের আগে তারা বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করা হয়। فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। এরপর আহমদিয়া জামাতের পরিচিতিমূলক একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়। এটি শেষ হলে রমজান সম্পর্কে শিক্ষামূলক বক্তব্য ও অতিথি বক্তাদের আলোচনা শুরু হয়। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য এর ন্যাশনাল তাবলিগ সেক্রেটারি মোহতরম ইব্রাহিম ইখলাফ আত্মশুদ্ধি ও হৃদয়কে জ্যোতির্মণ্ডিত করার এক আধ্যাত্মিক সফর হিসেবে রমজানের অবস্থান বর্ণনা করেন।
এই পবিত্র রমজান মাস আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনের জন্য নির্ধারিত হয়েছে, যে মাসে পাপের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায় এবং আমাদের জীবনে স্থায়ী নৈতিক ও আধ্যাত্মিক পরিবর্তন আনয়ন করা যায়। রমজানের দিন এবং রাতগুলোতে আমাদের ইবাদত ও দোয়া বিশ্বজগতের মহান স্রষ্টা ও প্রভুর দরবারে পৌঁছে যায়, যিনি যাবতীয় মর্যাদা ও সম্মানের অধিকারী। আমরা বিশ্বাস করি তার সাহায্য ছাড়া কেউ প্রকৃত অর্থে জীবিত থাকতে পারে না কিংবা প্রকৃত শান্তি ও সুখ অর্জন করতে পারে না। nor procure any means of security, peace or happiness. এই বক্তব্যের পর বিভিন্ন অতিথি বক্তা রমজান মাস উপলক্ষে তাদের অভিব্যক্তি ও উৎসাহব্যঞ্জক বার্তা প্রদান করেন এবং জামাত সম্পর্কে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। যুক্তরাজ্য জামাতের আমির মোহতরম রফিক হায়াত সাহেব মূল বক্তব্য প্রদান করেন। The purpose of our creation, আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আমাদের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা এবং তার গুণাবলী নিজেদের মাঝে ধারণের, তার সাথে সাদৃশ্য তৈরির চেষ্টা করা, কারণ এটি একমাত্র পথ যার মাধ্যমে আমরা সেই অভ্যন্তরীণ শান্তি অর্জন করতে পারি যা আমরা সবাই খুঁজছি। unison with him, because that is the only way we are going to achieve inner peace that we're all searching for. মাগরিবের নামাজের সময় ঘনিয়ে এলে অতিথিরা সরাসরি আজান শুনতে পান, যা মসজিদের পুরো হল জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। এরপর তারা ইফতার অনুষ্ঠানে অংশ নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজার সময় একজন ব্যক্তি আত্মিকভাবে উন্নতি লাভ করে। এর মাধ্যমে আত্মিক ও শারীরিক উভয় প্রকার উন্নতি সাধন হয়। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর সাথে সংযোগ স্থাপনের কাজ আপনাকেই করতে হবে। নিজের জীবন ও সৃষ্টির উদ্দেশ্য আপনাকেই খুঁজে পেতে হবে এবং নিজ স্রষ্টার সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করতে হবে। আজকের আয়োজনে বৃহত্তর সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের উপস্থিতি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন ধর্ম বর্ণের এত সংখ্যক মানুষ আমাদের সাথে একত্রে ইফতার করেছেন এবং এই বিশেষ আধ্যাত্মিক মুহূর্তের অংশ হয়েছেন। এটা দেখে খুবই ভালো লাগছে। এখানে এত বৈচিত্র্যময় একটি কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পারাটা দারুণ ব্যাপার। এটি শুধু সৌহার্দ্যই বৃদ্ধি করে না, বরং ব্রিটিশ সমাজে আহমদিয়া জামাতের পরিচিতি ও ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতেও সহায়তা করে। আমাদের সারা বছর জুড়ে অনেক আয়োজন থাকে, তবে আমরা আঞ্চলিক পর্যায়েও এই ধরনের আয়োজন করতে চাই, যারা ফলে ইসলাম আহমদিয়াত সম্পর্কে আরও বেশি মানুষের আগ্রহ সৃষ্টি হবে। বিগ ইফতার আয়োজনটি বিভিন্ন ধর্মের মানুষের একত্রিত করে এবং পারস্পরিক সংযোগ গড়ে তোলে। পারস্পরিক সংলাপ সত্যিই বিশাল পরিবর্তন আনতে পারে। আপনারা ধর্ম, জাতি বা দেশ যাই হোক না কেন, আসল বিষয় হলো মানুষ একে অপরের সাথে কথা বলুক এবং নিজেদের মধ্যে চিন্তাধারা ও ভাবনা বিনিময় করুক। আজকের মতো আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও বিভিন্ন সংস্কৃতির মানুষদের একত্রিত করে। সবাই এখানে এসে আহমদিয়া জামাতের জীবনধারা সম্পর্কে জানতে পারছে এবং আপনাদের সাথে ইফতারে অংশগ্রহণ করতে পারছে। প্রকৃতিগতভাবে এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। আমি নিজে একজন খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের সাথে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত। আজকের আগে আমি আহমদিয়া জামাত সম্পর্কে জানতাম না, তবে এখন বুঝতে পারছি সামাজিক সুরক্ষা ও সহযোগিতা তাদেরও প্রাপ্য। তাদের দরজা সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন জাতি ও ধর্মের মানুষদের একত্রিত করা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া সত্যিই এক অনন্য বিষয়। এটি প্রমাণ করে যে আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। This report is brought to you from MTA International, UK Studios in London. কানাডার ব্রাম্পটন জামাত তাদের বার্ষিক ইফতার আয়োজন করে ব্রাম্পটন মুবারক মসজিদে। নির্বাচিত কর্মকর্তারা, বিভিন্ন ধর্মের নেতা এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের সহ সমাজের বিভিন্ন শ্রেণীর প্রায় 150 জনেরও বেশি বহিরাগত অতিথি এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট। অন্টারিওর ব্রাম্পটন মোবারক মসজিদে আহমদিয়া মুসলিম জামাত ব্রাম্পটন তাদের বার্ষিক ইফতার ডিনার আয়োজন করে। এই অনুষ্ঠানে নির্বাচিত সরকারি কর্মকর্তা, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার 150 শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
ইফতার প্রোগ্রামটি আয়োজন করার উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে ইসলামের সুন্দর শিক্ষা প্রচার করা। এতে অনেক মানুষ উপস্থিত ছিলেন যারা আমাদের জামাতের বন্ধু, প্রতিবেশী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সবাই একত্রিত হয়ে আমাদের সাথে কিছুটা সময় কাটাতে এখানে এসেছিলেন। এটি আমাদের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব সম্পর্কের একটি প্রমাণ। ইসলামের শিক্ষা অনুযায়ী দেশপ্রেম আমাদের কাছে ইমানের অঙ্গ। তারা সকলে আমাদেরকে দেখছে যে আমরা কিভাবে আমাদের সমাজের সেবা করে থাকি এবং বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করে থাকি। কাজেই এখন তারা এখানে এসে সেসব কাজের স্বীকৃতিও দিতে পারছেন। উমায়ের খান, যিনি জামাতের মুবাল্লিগ এবং মুবারক মসজিদের ইমাম, তিনি একটি বিশেষ বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে তিনি রমজান মাসের গুরুত্ব এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার উপকারিতা সম্বন্ধে যা বলেছেন সেসব বিষয়ে আলোকপাত করেন। পবিত্র কোরআনে রোজার একটি নির্দিষ্ট উদ্দেশ্য সম্বন্ধে বলা আছে এবং সেই উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য অর্জন। আপনারা অনেকেই জানেন ইন্টারমিটেন্ট ফাস্টিং বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ একটি উদ্দেশ্যে এটি পালন করে, তারা সুস্থ সবল থাকার জন্য এটি করে থাকে। তবে মুসলমানদের রোজার বিশেষত্ব হলো তারা আল্লাহর নৈকট্য এবং পবিত্রতা অর্জন এবং নেক বান্দা হবার উদ্দেশ্যেই রোজা রাখেন। অনুষ্ঠানে অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড, ব্রাম্পটন সিটির মেয়র প্যাট্রিক ব্রাউন এবং প্রাদেশিক সংসদের অনেক সদস্য ও স্থানীয় সিটি কাউন্সিলর বৃন্দ অন্যতম। প্রতি বছরই আমরা এখানে রমজান উদযাপন উপলক্ষে এসে থাকি এবং ভবিষ্যতেও আমরা সমবেত হব ইনশাআল্লাহ। ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে ভালো উপায় হলো সঠিক শিক্ষা। যত বেশি আপনি ইসলাম ধর্মের সৌন্দর্য সম্পর্কে জানবেন, তত বেশি বুঝতে পারবেন যে এটি দানশীলতা এবং ভালোবাসার শিক্ষা প্রদান করে। আমরা আপনাদেরকে মসজিদ বা অন্যান্য যে কোনো স্থানে সব রকম সমর্থন দিতে সবসময় প্রস্তুত রয়েছি। আপনারা এই রুমের চারপাশে তাকালেই দেখতে পাবেন আপনারা যেসব কাজ করেন তা সত্যিই অসাধারণ। আহমদিয়া মুসলিম জামাত ব্রাম্পটনকে আমি তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে চাই। এখানে অসাধারণ মানুষদের একটি দল রয়েছেন যারা সব সময় মানব সেবামূলক কাজ করে আসছেন। এটি সত্যিই অসাধারণ। তারা কেবল মুসলিমদেরই সহায়তা প্রদান করে না, বরং তারা হাসপাতালগুলোতে সাহায্য করেন এবং গরিবদের খাবার সংগ্রহে সাহায্য করেন। মহামারীর সময় তারা অন্যান্য কমিউনিটির মধ্যে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিল। সে সময় তারা বিভিন্ন স্থানে টিকা কেন্দ্র খুলেছিল এবং মানুষদের অসাধারণ সাহায্য করেছিল। বিষয়টি সত্যিই অসাধারণ। আমরা ব্রাম্পটন শহরে আহমদিয়া জামাতের কাজগুলোকে খুবই ভালোবাসি। তারা যেভাবে শহরকে ভালোবাসে এবং সমাজের জন্য কাজ করে, সকলের প্রতি সমবেদনা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এটি এই শহরের জন্য এক বিশেষ পাওয়া। আমি তাদের ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদেরকে ধন্যবাদ জানাতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। জামাতের সকলের সাথে ইফতার করে এবং একসাথে রমজান উদযাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার নাম খিউরা, আমি ব্রাম্পটনে বাস করি। আমি প্রায় 2-3 বছর ধরে রমজানের রোজা রাখছি। এটা আমার জন্য অত্যন্ত ভালো এক অভিজ্ঞতা। অবশ্যই কিছু কিছু সময়ে বিষয়টি অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে সময়ের সাথে সাথে এটি সহজ হয়ে গেছে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল অমুসলিম অতিথিদের রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানানো এবং মুসলিমদের জন্য রমজানের প্রকৃত তাৎপর্য কি সেটি সকলকে বোঝানো। অতিথিরা আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের সাথে ইফতার করে রমজান উদযাপনের অংশ হতে পেরেছেন। এমটি নিউজ, কানাডা, ব্রাম্পটন, অন্টারিও থেকে। আর এরই সাথে শেষ হচ্ছে এই সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ। সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আমাদের লিখতে পারেন jamatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।